আপনারা জানেন জাস্ট বেশ কিছুদিন ধরে আমাদের পুলিশ অফিসাররা আমাদের 2009 সাল থেকে এ পর্যন্ত 2024 সাল পর্যন্ত অনেক পুলিশ অফিসার আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, হয়রানি করেছে, আমাদেরকে গুম করেছে, হত্যা করেছে। তারপরে সর্বশেষ যে ঘটনা আপনার হয়েছে 22 সালের আমরা দুটো এফআইআর নিয়ে এসেছি। 2022 সালে আপনার ডিবির হারুন, মেহেদি হাসান এরা সহ, এদের আরও বিপ্লব বড়ুয়া এরা সহ আমাদের অফিসে দরজা ভেঙে, গেট ভেঙে ভিতরের উপরতলার থেকে ষষ্ঠ তলা পর্যন্ত প্রবেশ করে আমাদের অফিসের সমস্ত মালামাল নিয়ে যায়। প্রায় 47 লক্ষ টাকার মালামাল তারা ডাকাতি করেছে। আর আমাদের 3,50,000 টাকার অধিক মালামাল তারা ভেঙে চুরে ক্ষতিগ্রস্ত করেছে। সেই সংক্রান্ত একটা মামলা, যেটা হলো আপনার ওই 2022 সাল, এর একটা এফআইআর নিয়ে এসেছি। আর সর্বশেষ গত 16 তারিখে 16ই জুলাইতে ওনারা আমাদের জানেন যে এই হারুন, ডিবির হারুন, আপনার বিপ্লব, মেহেদি হাসান, তারপরে আপনার এরা হলো আপনার অস্ত্র তৈরি করার হাতিয়ার। সারা বাংলাদেশে অস্ত্র তৈরি করে অবৈধভাবে রেখে এটা আবার মানুষের ঘাড়ে, বিএনপির নেতাকর্মীদের ঘাড়ে চাপায়। ঠিক তদ্রূপ একটি পরিকল্পনা করে অস্ত্র নিয়ে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের রুমের কক্ষে রাখে 3টে অবৈধ অস্ত্র, গোলাবারুদ সহ, এবং আমাদের যে 3য় তলায় আপনার অবৈধভাবে শতাধিক বোম রাখে। এইগুলা রেখে তারা পরে যায় নাটক সাজিয়ে পরে আবার পুনরায় প্রবেশ করে, কারেন্ট অফ করে দিয়ে প্রবেশ করে ওইগুলো নিয়ে চলে যায়। এই সংক্রান্ত বিষয়ে তারা যে অবৈধভাবে অস্ত্র মজুদ রাখলো, অবৈধভাবে অস্ত্র বহন করলো, অবৈধভাবে বিস্ফোরক ঘটালো, আমাদের সামনে নিজেরাই বোম বিস্ফোরণ ঘটায়, ককটেল বিস্ফোরণ ঘটায়, জিনিসপাতি চুরি করে নিয়ে তারা যে গেল, সে বিষয়ে একটা আমরা মামলা করার জন্য এসেছি। আর ওই ডাকাতি করে নিয়ে গেছিলো 22 সালে, তার একটা 2টে মামলার এফআইআর নিয়ে এসেছি। আমরা ডিটি অফিসার এসআই মিজানুর রহমানের কাছে আমরা ওখানে কথা বলেছি। উনি আবার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে, আমাদের সেন্টু মিয়ার সঙ্গে কথা বলতে বলতে আমি ইন্সপেক্টর সেন্টু মিয়ার সঙ্গে কথা বলেছি। এখন পর্যন্ত আমাদের এফআইআরটা নিয়ে আমরা অপেক্ষা করতেছি। মামলাটা হলে আপনাদের পরে জানাবো। এই আমাদের জানেন তো যে বাংলাদেশ পুলিশ বাহিনীর সব লোকিত না, আমাদের 1971 সালের শহীদ মুক্তিযোদ্ধায় বাংলাদেশের রাজারবাগ পুলিশ লাইনে পুলিশের যে ভূমিকা ছিল, এই ভূমিকা ভোলার নয়। অসংখ্য পুলিশ শহীদ হয়েছে, কিন্তু মুষ্টিমেয় কয়েকজন পুলিশ অফিসারের জন্য সারা দেশে আজ পুলিশ বাহিনীর মান সম্মান ক্ষুণ্ণ করেছে। সকল পুলিশেরাই অনেক ভালো পুলিশ অফিসার আছে, অনেক ভালো পুলিশের সদস্য আছে, কিন্তু এই গত কয়টি বছর 2009 সাল থেকে শুরু করে এই যে 2022 সালের 5ই আগস্ট পর্যন্ত যে 24 সালের যে নাটকীয় কাজ করেছে, এটা এই সরকারের যারা মন্ত্রী ছিল, এই সরকারের যারা সাবেক প্রধানমন্ত্রী ছিল, এ যে অবৈধভাবে পড়েছে, তো অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাদের চাপের মুখে পড়ে অনেকে নিজেরা কিছু পুলিশ অফিসার, 2 লাখ পুলিশ আছে, 2 লাখের পুলিশের মধ্যে তো সবাই খারাপ নয়, মুষ্টিময় হয়তো 2,500 পুলিশ হলে সারা বাংলাদেশে 2,500-3,000 পুলিশ এই অপকর্ম করেছে। তার জন্য তো আমার 2 লাখ পুলিশের অপকর্মের সামিল হতে পারে না। অনেক পুলিশ অফিসার হেয় প্রতিপন্ন হয়েছে, অনেক পুলিশ অফিসারকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, অনেক পুলিশ অফিসারকে চাকরিচ্যুত করা হয়েছে। এমনকি আপনি জানেন এই আপনার এসবির মনিরুল ইসলাম, আমাদের পুলিশরা কথা শোনে না, ইউনিফর্মধারী পুলিশকে সে পিটিয়েছে, সেগুলো কাগজ আমার কাছে আছে, ওগুলো মামলা হবে। এবং সারা বাংলাদেশে যে সমস্ত তারা পুলিশ অফিসাররা গুলি করে আমাদের পুলিশকে হত্যা করেছে আপনার ক্রসফায়ারের নামে, ওগুলার মামলা চলছে। যশোরের মামলা কালকে হয়তো একটা হবে, সাতক্ষীরায় হবে, এগুলার মামলা প্রস্তুতি চলছে সারা বাংলাদেশে। আপনারা জানেন আমি 3 মাস 26 দিন ভরে 2014 সাল থেকে 17 সাল পর্যন্ত সমস্ত জেলায় আমি সফর করেছি। আমার সঙ্গে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডক্টর নেসারউদ্দিন সাহেব ছিল আমার সঙ্গে, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা শাহন রহমান শাহন ছিল। 3 মাস 26 দিন আমরা কুরবানির ঈদ, রোজার ঈদ আমরা জেলায় করেছি, করে এই সমস্ত মামলা 1,53,000 মামলা আমরা সংগ্রহ করেছি। আর আমাদের 59,29,633 জন আসামি হয়েছে, 1,203 জন গুম করেছে, হত্যা করেছে, এবং 1,500 লোককে হত্যা করেছে। এখনো গুম আছে। আপনার ইলিয়াস আহমেদকে গুম করেছিল। আজ পর্যন্ত আমাদের সারা বাংলাদেশে যেখানে তারা আমাদের
বিএনপির নেতাকর্মীদেরকে হত্যা করেছে, বিএনপি নেতাদেরকে গুলি করেছে, বিএনপি নেতাদের নির্যাতন করে রিমান্ডে নিয়ে তাদেরকে মারধর করেছে, জখম করেছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এই মামলা প্রস্তুতি চলছে আমাদের অফিসে। প্রতিটা জেলায় মামলা হবে, প্রতিটি মহানগরে মামলা হবে। তবে আপনি একটা জিনিস মনে রাখবেন, সব পুলিশ অফিসারই নয়, আমিও কিন্তু একজন পুলিশ অফিসার। আমি পুলিশ অফিসার শুধু নয়, আমি আবার পুলিশ পরিবারের সদস্য। আমি একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান। আপনারা জানেন আমাদের মহাসচিব সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়েছে, আমাদের তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে সাজা দিয়েছে। প্রত্যেকটা মামলার বিচার হবে ইনশাআল্লাহ। আর আপনাদের না একটু কথা আপনাদের শুনতে হবে, একটু সময় দিতে হবে। তো আপনারা জানেন 2018 সালে জাভেদ পাটোয়ারি, বেনজির, মনিরুল ইসলাম, এই ডিবি হারুন এরা একটা বৈঠক করেছিল নির্বাচনের 3 দিন আগে। বৈঠক করার অর্থ এই যে দিনের ভোট রাতে করবে। যখন জাভেদ পাটোয়ারি আপনার বলে প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে ম্যাডাম আমরা রাত্রে ভোট করে ফেলবো, শেখ হাসিনা তার মুখের দিকে তাকাইছিল। জাভেদ পাটোয়ারি কি বলে, সাবেক আইজি, তাকে আপনার পুরস্কার স্বরূপ তাকে সৌদি আরবের রাষ্ট্রদূত বানায় রাখছে। শুধু তাই নয়, ওগুলোও আমাদেরকে নিয়ে আসতে হবে। ওর বিরুদ্ধে আমাদের মামলার প্রস্তুতি চলছে, আপনারা দোয়া করবেন। তবে সব পুলিশই আমাদের নয়, আমাদের অনেক পুলিশ অনেক ভালো কাজ করছে। আমরা চাই এই পুলিশ সংস্কার হোক এবং যারা যেখানে ওসিগিরি অন্যায় করেছে, যারা এসপিগিরি অন্যায় করেছে, ডিআইজিগিরি অন্যায় করেছে, তাদের ব্যবস্থা হয়।